বন্ধুরা, শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো ভূত চতুর্দশী, যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি। এই বিষয়টি নিশ্চয় আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনে বাড়িতে 14 প্রদীপ ধরাতে হয়। এর পাশাপাশি এই দিনের বেলাতে 14 শাক খাওয়ার বিধি রয়েছে। আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যায় দীপান্বিতা অমাবস্যা। সবার প্রথমে এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ব্যক্ত করব যে এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে 14টি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিন যে 14 প্রকার শাক খাওয়ার বিধান রয়েছে সেই 14 প্রকার শাক কি কি। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে। চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই ভূত চতুর্দশী তিথি এই বছর কবে পড়েছে। এবছর ভূত চতুর্দশী তিথি পড়েছে আগামী 1লা কার্তিক 19শে অক্টোবর রবিবার দুপুর 1:54 থেকে, যা থাকছে পরের দিন 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পর্যন্ত। এই বছর ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনই থাকছে। তবে উভয় দিন চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে 14টি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশ দীপদান, এই কার্যটি সম্পূর্ণ করা প্রয়োজন 19শে অক্টোবর রবিবার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা 5:06 থেকে রাত্রি 6:42 মধ্যে এই ভূত চতুর্দশী চতুর্দশ দীপদান সম্পূর্ণ হওয়া প্রয়োজন। শাস্ত্র মতে চতুর্দশ দীপদান সম্পূর্ণ করার পরই 14 শাক ভক্ষণ করতে হয়। আর যেহেতু রাত্রিবেলায় শাক ভক্ষণ নিষিদ্ধ, সেই কারণেই এই চতুর্দশ শাক ভক্ষণটি পরের দিন 20 অক্টোবর সোমবার পালন করবেন। সোমবার দুপুর 2:57 আগে চতুর্দশ শাক ভক্ষণ সম্পূর্ণ করা প্রয়োজন। 20 অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পরে অর্থাৎ দুপুর 2:57 পরই শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই চতুর্দশী তিথিতে কেনই বা 14 প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই 14টি প্রদীপ এবং 14 শাক মূলত খাওয়া হয় আমাদের 14 পুরুষের বিধি আত্মার শান্তির উদ্দেশ্যে। এ বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মোচিত হয়। আর এই সময়কালেই আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গবাসী ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন। প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেই পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। তাই তাদের উদ্দেশ্যে আমরা 14টি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং 14 প্রকার শাক এই দিন খাওয়ার পিছনে সব থেকে যে বড় কারণ থাকে সেটি হলো আয়ুর্বেদ মতে এই 14 প্রকার শাকে নানা রকম রোগ নাশক শক্তি থাকে। ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, এই 14 প্রকার শাকের নাম হলো ওল, কেউ, বেতো, সরিষা, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা, সাঞ্চে, পলতা, গুলঞ্চ, ভাটপাতা, শোলফা এবং শুশনি শাক। এই শাক ভূত চতুর্দশীর দিন রান্না করে আহার করলে এই তিথির মান্যতা হয়। এইবার আসবো দর্শক বন্ধুরা এই দিন যে 14টি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে। এই যে 14টি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাবেন, এটি মূলত বাড়ির 10 দিকে অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, আগ্নেয়, নৈঋত এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির ঊর্ধ্ব দিক অর্থাৎ ছাদের মধ্যভাগে প্রদীপ জ্বালাবেন।
এই 10 দিকে 10টি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে, আরও একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে। বাকি 2টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ আপনার ঠাকুর ঘরে এবং আরেকটি আপনার রান্নাঘরে প্রজ্বালন করবেন। ধন্যবাদ। জয় মা কালী।